হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইরাকের মাদিয়ানী প্রদেশের গভর্নর। তিনি গভর্নর থাকা অবস্থায় তার জীবনযাপন ছিল অত্যন্ত সহজ ও বিনয়ী। তিনি সাধারণত একটি জুব্বা পরতেন, সেটিও হাঁটুর নিচ পর্যন্ত, তার বেশিও না। তিনি রাষ্ট্র কোষাগারের উপর নির্ভরশীল ছিলেন না। তিনি নিজের জীবিকা নিজেই উপার্জন করতেন, নিজ হাতে ঝুড়ি বুনতেন, সেই ঝুড়ি বিক্রি করে নিজের রোজগার নিজেই করতেন। তো তিনি চলাচল করার জন্য একটি খচ্চর ব্যবহার করতেন। সাধারণত সে সময়ে সম্মানিত ব্যক্তি ও ক্ষমতাশালী ব্যক্তি ঘোড়া ব্যবহার করত। তার খচ্চর চলাফেরা করার কারণে শিশুরা মাঝে মাঝে হাসাহাসি করত, তখন তিনিও চুপ থাকতেন এবং সঙ্গে সঙ্গে তিনিও হাসতেন। তো তার চলাচল এত সাধারণ ছিল যে দেখে মনে হতো না যে তিনি একজন গভর্নর। তিনি একদিন শহরে প্রবেশ করলেন। একজন ব্যক্তি তাকে সাধারণ মানুষ ভেবে তাকে ডাক দিয়ে বললেন, এদিকে আসো, আমার গাধার পিঠে কিছু মালামাল আছে, তুমি একটু আমাকে লাভিয়ে দাও। সালমান আল ফারিসি কোনো আপত্তি না করে সঙ্গে সঙ্গে মালামালগুলো লাভাতে থাকলেন। তো আশেপাশের লোকজনগুলো ডেকে বললেন, তুমি কে কে চেনো? ইনি হচ্ছেন এই শহরের গভর্নর সালমান আল ফারিসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। তখন সেই লোকটি অপ্রস্তুত ও অসহায়িত হয়ে গেলেন বা লজ্জিত হয়ে গেলেন। তখন সালমান আল ফারিসি জবাবে বললেন, সমস্যা নাই, আমি তো আল্লাহর একজন বান্দা, আর একজন বান্দাকে তো সাহায্য করতেই পারে, এতে অসুবিধা কিসের? তো বর্তমান আমাদের অবস্থা।